আমাদের মাথায় যেন কেউ কাঁঠাল ভাঙতে না পারে তার জন্য আমরা সদা সতর্ক থাকি। অন্যায়কে আমরা কখনো প্রশ্রয় দিব না। আমরা খুব শান্তিপ্রিয় মানুষ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সব সময় একসাথে বাস করি, তাই না? দুর্গাপূজা গেছে না, দুর্গাপূজা গেছে তখন পড়াশোনা আজাদ আপনাদের প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে ঘুরে গেছে না, গেছি কিনা কয়েন জোরে কইবা হবে। যা কহাছে এগুলো আমার বিভ্রান্ত করেছে, আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করতেছে, সেই জন্য আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। বন্ধুগণ, আমাদের এই অঞ্চলের লোককে ওই ইশরাক আসছে, ইঞ্জিনিয়ার ইশরাক, আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু নেতা খোকা সাহেবের ছেলে, ওই অঞ্চলের লোকের একটা কথা বলে কি জানেন তো, বাহে। কেন বাহে বলে জানেন? আমরা নাকি একটু বোকা। আসলে আমরা বাহে বলতে আমরা গর্ববোধ করি, আমরা মনে করি যে আমরা বাহেই থাকবো ভালো, কিন্তু আমরা দেশকে তৈরি করব, তাই না? আরেকটা কথা, অন্যায়কে আমরা কখনো প্রশ্রয় দিব না, অন্যায়ের পক্ষে আমরা থাকবো না, আমরা ন্যায়ের পথে থাকবো, ঠিক তো? কি ছেলেরা কি বলে? ছেলেরা তো এখন আবার বৈষম্য বিরোধী আন্দোলনের নামতো না। বৈষম্যটা কি জানো তো? এই যারা লুট করে, চুরি করে, ডাকাতি করে, তাদেরকে সহায় দিতে হবে। যারা অনেক টাকা বানিয়েছে তাদেরকে সরিয়ে দিয়ে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটাকে ঘনিষ্ঠ করতে হবে, আয় কমিয়ে আনতে হবে। আর ওই যে জিনিসপত্রের দাম যেন না বাড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। নারী ও পুরুষের মধ্যে সমতা আনতে হবে এবং আমাদের উপরে যেন কেউ কোনোদিন অন্যায়ভাবে আমাদের দেশের ভেতরে হাত না দেয় তার ব্যবস্থা আমাদেরকে করতে হবে, তাই না? আমি আর বক্তব্য বাড়াবো না, মাগরিবের টাইম হয়ে আসছে। আপনারা এই অঞ্চলের মানুষ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অত্যাচার হয়েছে ভাই অতীতে, বহু আওয়ামী লীগ আমাদের উপর যে অত্যাচার করেছে তার কেউ করে নাই। আমাদের আরে মূল্যবাজারকে তারা অন্যায় অত্যাচার করছে, ফাঁসি দিয়েছে, আমাদের রাজনীতিবিদদেরকে ধরে নিয়ে গেছে, জেলে দিয়েছে। এই সব যেন আর না হয়, অন্যায় যেন কেউ করতে না পারে তার জন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। আর এখন যেন দেশকে কেউ বিভক্ত করতে না পারে। আমরা সবাই এক, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশের উন্নতি চাই, উন্নয়ন চাই, এইভাবে আমাদেরকে কাজ করতে হবে। আমি একই সঙ্গে আজকে আহ্বান জানাতে চাই সরকারি কর্মকর্তাদেরকে, আমাদের পুলিশ ভাইদেরকে, আমাদের সেনাবাহিনীর মানুষদেরকে, বিডিআর বাহিনীদেরকে, যে আসুন আমরা একটা সুযোগ পেয়েছি, এই সুযোগটাকে আমরা কাজে লাগাই। আবার আমরা বাংলাদেশকে সমস্ত বিভেদ বলে ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলি, একটা শান্তির দেশ, একটা প্রেমের দেশ, একটা উন্নয়নের দেশ হিসাবে গড়ে তুলি এবং আমাদের মাথায় যেন কেউ কাঁঠাল ভাঙতে না পারে তার জন্য আমরা সদা সতর্ক থাকি। তো কথা শেষ করি ভাই, সন্ধ্যা হয়ে গেছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আজাদের হাতকে শক্তিশালী করবেন। আমি আপনাদেরকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন পৌঁছাচ্ছি। একই সঙ্গে আজকে আমাদের দলের প্রতিষ্ঠাতা সাধারণ ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে আত্মার মাগফিরাত কামনা করছি। আসুন আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলি। ধন্যবাদ সকলকে।